বন্ধুরা, তোমরা দেখছো ইউটিউব চ্যানেল সৌমাবস ক্রিয়েশন। 12ই আগস্ট সকালকার ভিডিও। এই এত দূর অবধি তোমরা কালকে দেখেছিলে যে এত দূর সাজিয়ে রেখেছিলাম। তারপর সকালে ঘুম থেকে উঠে যখন কাজটা আমি দেখেছিলাম যে মুখটা অনেকটা ছোট লাগছে। আর এখানে কিন্তু মুখে আমি মাটি দিয়ে কৃষ্ণর মুখটা বড় করে রং করে ফিনিশ করেছি। তাই 11:30টার সময়কার ভিডিও এখানে তোমরা দেখতে পাচ্ছ। তার আগের ভিডিও কিন্তু আমি অন্য প্ল্যাটফর্মে দিয়েছি আর কি, মাটি লাগানোর ভিডিও, এবং সেটা তোমরা দেখেছো। আর মুখ ফিনিশ করে নেওয়ার পর আমি কিন্তু গোটা মূর্তিটা পাথরের এফেক্ট আনার জন্য এরকম ভার্নিশ করে নিয়েছি। এখানে দেখো কোপাল ভার্নিশ ইউজ করেছি। তোমরা অনেকেই জিজ্ঞেস করো যে ভার্নিশ হিসেবে কী ইউজ করি। এইটাই ইউজ করি। ঠাকুরের রংচং যে দোকানে পাওয়া যায়, যেমন আমাদের এখানে নবরং, এখান থেকেই আমি এটা কিনেছি। একদম সাধারণ একটা ভার্নিশ, আর এটা আমি লাগিয়ে নিয়েছি। আর সত্যি লাগানোর পর দেখো পুরো পাথরের মতোই একদম গ্লসি একটা ব্যাপার চলে এসেছিলো। কৃষ্ণই বার্নিশ করার পর আমি কিন্তু রাধাতেও বার্নিশ করে নিয়েছিলাম। আর সেপারেটার হিসেবে আমি এখানে অ্যারারুট লাগিয়েছি। প্রথমে অ্যারারুট লাগিয়ে তারপর আমি বার্নিশ লাগিয়েছি, না হলে কালো কালো হয়ে যেত। ঘড়ি কাটায় 2:59, আর আমার কিন্তু গোটা মূর্তিটা কমপ্লিট। গয়না পরিয়ে, পাগড়ি কমপ্লিট করে, ময়ূরের পালক লাগিয়ে, টুকটাক সাজিয়ে, বাঁশি লাগিয়ে, যাবতীয় ছাটছুট কাজগুলো করে আমার কিন্তু গোটা মূর্তিটা কমপ্লিট। তো এই ছিল কমপ্লিট লুক। একদম ডিটেলসে তোমরা দেখছো। আর মূর্তির হাইট ছিল প্রায় কাঁচের বক্স নিয়ে 1.5 ফুটে কমপ্লিট। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে শেয়ার করে দিও। আর এটা কমপ্লিট করে প্যাক করে সব করে নেওয়ার পর আমি একটু ঘুমিয়েছিলাম দুপুরে। আর 7টা এখানে অঞ্জলি অধিকারীর যে গণেশ মূর্তি করছিলাম সেই গণেশটা নিয়ে বসেছিলাম। আর গণেশের আঙুল লাগিয়ে, সুর লাগিয়ে, কান লাগিয়ে মোটামুটি এটা শুকোতে দিয়েছিলাম, কারণ এরপর এই মূর্তির ডেলিভারি আছে। পাগড়িটা আমাকে খুলতে হবে, কারণ এই গণেশটার মুকুট হবে। আমার খেয়াল ছিল না একদমই। 10:36 দীপ শুভ্রধার পদ্মে বসা গণেশের দোমাটির কাজ সারলাম এবং মুখটা দোমাটি করে নিয়েছি। আর এই অবস্থায় রয়েছে। এটা আমি আজকে আঙুল লাগাবো, হয়তো ভিডিও তোমরা দেখবে কালকে। দুটো গণেশের মোটামুটি কাজ করে নেওয়ার পর কারখানা থেকে এনেছিলাম ফাইবারের 3 ফুটের রাধাকৃষ্ণটা। আর রাধাকৃষ্ণটা এনে কৃষ্ণর চোখ এঁকে নিয়েছিলাম। রাধার বডিতে শেড দিয়ে টুকটাক চোখ এঁকে কমপ্লিট করে নিয়েছিলাম। আর সেই ভিডিও তোমরা এখন দেখছো। চোখ আঁকার ভিডিও তোমাদের দিতে পারছি না, কারণ বুঝতেই পারছো এক হাতে ফোন ধরে এক হাতে ভিডিও করছি। তেল রঙের কাজ করা খুব টাফ। অবশেষে ঘড়ি কাটাই 2:08, 13ই আগস্ট পড়ে গেছে। আর আমার কিন্তু চোখ এঁকে, কলকা এঁকে সব কাজ কমপ্লিট। চোখ আঁকার রঙের কাজটা পুরোই কমপ্লিট। পেছনে অনেকগুলো গণেশ তোমরা দেখতে পাচ্ছ। পরপর গণেশের কাজগুলো কিন্তু চলছে, সবই একটা একটা করে দেখতে পাবে। ঘরের অবস্থা এখন খুব খারাপ। তো যাই হোক, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।